মহাভারত। দুর্যোধন! কে তোমরা? যুবরাজ দুর্যোধন, আমরা তোমার মতো অসভ্য নই। আমাদের পঞ্চায়েত সিদ্ধান্ত নেবে যে আমার বোনকে অপমান করার জন্য তোমার কি শাস্তি হবে। প্রিয় ভীম, হস্তিনাপুর যাওয়ার ব্যাপারে তোমাদের সবার থেকে আমার মত ভিন্ন। প্রণাম। আসুন, বসুন। বসার সময় নেই মহারাজ। যুবরাজকে গন্ধর্বরা বন্দি করে নিয়েছে। গন্ধর্বদের এত সাহস যে হস্তিনাপুর রাজ্যের সীমার ভিতরে যুবরাজকে বন্দি করে নেয়? তোমরা দুজনে গিয়ে দুর্যোধনের সহায়তা করো। আমাদের রান্নার জন্য শুকনো কাঠ আর শোয়ার জন্য শুকনো ঘাস জোগাড় করে আনতে হবে ভ্রাতাশ্রী। আর এটা তো বলুন ভ্রাতাশ্রী, আমরা দুর্যোধনকে সহায়তা করব কেন? গন্ধর্বদের সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই। আর তার উপর দুর্যোধনের জন্য আমাদের হৃদয়ে কোনো বিশেষ স্থানও নেই। তবে ও সাহায্যের জন্য আমরা গন্ধর্বদের সঙ্গে ঝগড়া কেন করতে যাব? আমি ঝগড়া করবার কথা বলতে চাইছি না প্রিয় ভীম, আমি দুর্যোধনের সহায়তা করবার আপনি কথা এরকম বলছি। কথা বলেন কেন ভ্রাতাশ্রী? কারণ দুর্যোধন আমাদের ভাই হয়। ভাই? আপনি এখন ওকে ভাই বলছেন? ও এমন ভাই যে আপনাকে ছলনায় দূতে হারিয়েছিল। ও এমন ভাই যে পূর্ণ সভাতে পাঞ্চালের সঙ্গে দুর্ব্যবহার করেছিল। আপনি ওকে ভাই বলছেন? হ্যাঁ, ও তবু আমাদের ভাই হয়, আর ওর সাহায্য করাটা আমাদের কর্তব্য। যদি এই সংকটের সময় আমরা ওকে সাহায্য না করি, তবে ওর সঙ্গে আমাদের তফাৎ কি রয়ে যাবে? এই সময় ওকে সাহায্য না করলে তোমরা সবাই জ্যেষ্ঠ মাতাশ্রীর সামনে দাঁড়াতে পারবে? তোমরা কি ওনাকে এই কথা বলতে পারবে যে তুমি ওনার আশীর্বাদের যোগ্য? অনুজ দুর্যোধনের সঙ্গে আমাদের ঝগড়া, এটা নিজেদের মধ্যে ঝগড়া, এটা পারিবারিক ঝগড়া। আমরা নিজেদের মধ্যে এটা মিটিয়ে ফেলব। কিন্তু এই ঝগড়ার এই অর্থ তো নয় যে বাইরের লোক এসবে লাভ ওঠাবে। এই জন্য এইটাই প্রয়োজন যে এই বিপদের সময় ওকে সাহায্য করা। ঠিক আছে, তোমরা শুকনো ঘাস একত্রিত করো। দুর্যোধনের সাহায্যের জন্য আমি যাচ্ছি তোমার সাথে। মহা